সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইমানের স্বাদ বা মজা। গোস্তের স্বাদ শেষ, তো ইমানের স্বাদ কি জিনিস? ইমানের মজা আছে একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সারা পৃথিবীর আসমান জমিন ভূপৃষ্ঠে ভূগর্ভে যত মাখলুকাত আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্যই তৈরি করেছেন, মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন। মানুষের অকল্যাণে আল্লাহ একটাও তৈরি করেননি। তবে তাই তো আল্লাহ মানুষকে সতর্ক সাবধান করে দিয়েছেন কোন জিনিসে অকল্যাণ আছে, কোন জিনিসে কল্যাণ আছে। সবই মানুষের জন্য। রাত মানুষের জন্য, রাত মানুষের জন্য। সারাদিন কাজ করবে, বিশ্রাম নেবে, ঘুমাবে, শরীরে ক্লান্তি দূর হবে। অন্ধকার পথে চলবে, রাত হয়েছে, অন্ধকার তো হবেই, তো লাইট নিয়ে যেতে হবে। লাইট নিয়ে না গেলে কি হবে? ক্ষতিকর কীটপতঙ্গ পোকামাকড় ক্ষতি করার সম্ভাবনা থাকবে। অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সব কিছু তৈরি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুন নামে একটি সূরা আছে। অত্র সূরায় আল্লাহ প্রথমেই বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা লাভ করেছে ওই সমস্ত মুমিন যারা, তারাই কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিনরা তাদের সালাতের মধ্যে খুব ভয়ে থাকে, ভীত থাকে, সন্ত্রস্ত থাকে, আতঙ্কিত থাকে। সালাতের মধ্যে খুব ভয়, ভীতি, আতঙ্কিত অবস্থায় থাকে, ওই সমস্ত মুমিনরাই সফলতা লাভ করেছে, তার মানে জান্নাতে চলে গেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিন শ্রেণীর মানুষ ইমানের স্বাদ পায়। তিনটা বৈশিষ্ট্য যেই মানুষের মধ্যে আছে সে ইমানের মজা পাবে, ইমানের স্বাদ পাবে। গরু, খাসি বা ছাগলের রানে যেমন মজা থাকে, সিনার মাংসে যেমন মজা থাকে, মগজে যেমন মজা থাকে, পায়ে যেমন মজা থাকে, হাঁটুতে যেমন মজা পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন তিনটা জিনিস যে উপলব্ধি করতে পারবে, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, সে ইমানের একটা মজা পাবে, ইমানের একটা স্বাদ পাবে। আল্লাহ রাসূল বলছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার নিকটে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ভালোবাসার বিষয়। আল্লাহ এবং রাসূল সারা পৃথিবীতে যেখানে যারা আছে তার কাছে আল্লাহর চেয়ে ভালোবাসা এবং রাসূলের চাইতে ভালোবাসার প্রিয় বস্তু তার কাছে আর কেউ নাই। সবচেয়ে ভালোবাসার ব্যক্তি সত্তা হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে সবচেয়ে ভালোবাসার সত্তা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা যে উপলব্ধি করতে পেরেছে, আল্লাহর নবী বলছেন সে ইমানের মজা পেয়েছে, ইমানের স্বাদ পেয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি জিহাদের জন্য কতটুকু সম্পদ নিয়ে এসেছো? ওমর তুমি কতটুকু নিয়ে এসেছো? ওসমান তুমি কতটুকু নিয়ে এসেছো? সবাই বিবরণ দিলেন। ওমর বলছেন অর্ধেক সম্পদ বাড়িতে রেখে এসেছি, অর্ধেক সম্পদ নিয়ে এসেছি। ওসমান বললেন বিশাল দানের কথা বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী
আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা ছিল সবই নিয়ে এসেছি। আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে এসেছি, বাদ বাকি আমি সবই নিয়ে এসেছি। দেখেন ঈমান কাকে বলে। দুই, ঈমানের স্বাদ ওই ব্যক্তি উপলব্ধি করেছে। আল্লাহ রাসূল বলছেন, মান কানাল মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কেউ যদি কোনো কাউকে ভালোবাসে, কেউ যদি কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে ভালোবাসে, তাহলে কেবলমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। যেহেতু লোকটা মুসলমান, যেহেতু লোকটা ভালো, যেহেতু লোকটা মুমিন, সেজন্য আমি তাকে ভালোবাসি, অন্য কোনো কারণে আমি তাকে ভালোবাসি না। অন্য কোনো কারণে তাকে ভালোবাসি না। মুমিন হওয়ার কারণে, ভালো হওয়ার কারণে আমি তাকে ভালোবাসি। ওই ব্যক্তি যতক্ষণ ভালো থাকবে, যতক্ষণ মুমিন থাকবে, ততক্ষণ আমার ভালোবাসা থাকবে। যতক্ষণ ঈমান থাকবে না, মুমিন থাকবে না, ভালো কাজের সঙ্গে যখন সে থাকবে না, তখন তার সাথে আমার ভালোবাসাও থাকবে না, ভালোবাসা টিকবে না। ভালোবাসার মাপকাঠি হচ্ছে ঈমান। পরের ব্যাখ্যা রাসূল বলছেন যে মাই ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি, ঈমানের স্বাদ ওই লোকটা পেয়েছে যে ঈমান আনার পর আর কুফরিতে লিপ্ত হওয়াকে অপছন্দ করে। ঈমান আনার পর পুনরায় কুফরি কাজ করাকে ঠিক অনুরূপভাবে অপছন্দ করে, যেমন ভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আগুনে স্বেচ্ছায় সজ্ঞানে কেউ ঝাঁপ দিতে পারে না। দাউ দাউ জ্বলন্ত আগুন জ্বলছে, গর্তে গহীন গহ্বরে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। এই আগুনে সজ্ঞানে স্বেচ্ছায় কেউ ঝাঁপ দেবে না। এই আগুনে স্বেচ্ছায় সজ্ঞানে যেমন কেউ ঝাঁপ দিতে চাইবে না, আল্লাহর নবী বলছেন ঠিক তদ্রূপভাবে ঈমান আনার পর ঈমানের মজা যে পেয়েছে, সে কশ্চিন কালো কুফরিতে লিপ্ত হবে না, ফুসুকিতে লিপ্ত হবে না, অন্যায় কাজে লিপ্ত হবে না। যে মুমিন হয়েছে, সালাত পড়বে, মহান আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা লাভ করেছে, মুমিনরা জান্নাতে চলে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন তার সালাতের মধ্যে ভয় ভীতি নিয়ে দণ্ডায়মান হয়। যেই মুমিন যখন সালাতে দণ্ডায়মান হয়, সে বিশ্বাস রাখে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যে মান তাওয়াজ্জা ফাহসানাল উজুআ, কেউ যদি ওযু করে, সুন্দরভাবে ওযু করে, মান তাওয়াজ্জা ফাহসানাল উজুআ, কেউ যদি সুন্দরভাবে ওযু করে, ওযুখানায় গিয়ে ওযু করলো, ওযুখানায় গিয়ে বিসমিল্লাহ বলে সুন্দরভাবে ওযু করলো, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলো। অনেক লম্বা হাদিস অনুবাদ করতে সময় লাগবে। অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ধৌত করে ওযু করার শেষে ওযুখানায় কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী বলছেন ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি গেট খুলে দেওয়া হলো। 8টা গেট, সব গেট তার জন্য খুলে দেওয়া হলো। ও জান্নাতে যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবে। তার মানে ও ওযুখানায় গিয়ে এই কালেমা পাঠ করেছে, ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের মজা নিয়ে এই বাক্য উচ্চারণ করেছে। ঈমানের স্বাদবিহীন এই কথা উচ্চারণ করলে ওই কালেমা দিয়ে জান্নাতের গেট খুলবে না। ঈমানের স্বাদবিহীন দেহ নিয়ে, মন নিয়ে ওই বাক্য উচ্চারণ করলে জান্নাতের গেট খুলবে না। ঈমানের স্বাদ যুক্ত অবস্থায় যদি এই বাক্য তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলছেন ওই মুসল্লির জন্য জান্নাতের 8টি গেট খোলা। এখনো সে মসজিদে প্রবেশ করেনি, ওযুখানাতে আছে, ওযু শেষ করে এই দোয়া পড়েছে, জান্নাতের 8টি গেট খোলা।
তার মানে ও যখন ওই মুসল্লি যখন মসজিদে ঢুকবে, দরজা দিয়ে ঢুকবে, বলবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার দয়ার দরজা খুলে দাও। কি বলবেন? এই দোয়া তো সবাই পড়িনি আমরা, কিন্তু অর্থ উপলব্ধি করেছি কি এই দোয়াটার মজা কত। দোয়া তো আমরা সবাই জানি, সব মজা কত। আল্লাহ তুমি আমার জন্য তোমার দয়ার গেট খুলে দাও। আরে দরজা তো খোলাই আছে, আপনি কাকে বলছেন দরজার রহমতের গেট খুলে দাও? তার মানে রহমত ভিন্ন কিছু, আল্লাহর দয়া ভিন্ন কিছু, আল্লাহর দয়া ভিন্ন কিছু। আল্লাহ রাসূল বলছেন যদি মুমিন ব্যক্তি জানতো আল্লাহর কত শাস্তি দিতে পারেন, যদি মুমিন ব্যক্তি জানতো আল্লাহ কত মহা শাস্তিদাতা, তাহলে মুমিন ব্যক্তি কশ্চিনকালও আর দ্বিতীয়বার পাপ করতো না। আল্লাহ রাসূল বলছেন কোনো কাফের যদি জানতো আল্লাহর দয়া কত বেশি, যদি কোনো কাফের জানতো, বেঈমান জানতো, পাপাচার পাপিষ্ঠ ব্যক্তি জানতো আল্লাহ কত দয়াবান, আল্লাহর দয়া কত, তাহলে কাফের ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে থাকতো না, নিরাশ হতো না। ওই যে 99 জন মানুষকে হত্যা করেছে, তওবার দরজা খুলছে, কোথায় গিয়ে তওবা পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়? বাস এক দরবেশের কাছে গেছে, ও বলছে আরে থাকো, 99 মানুষকে হত্যা করেছো আর তওবা খোঁজো, আবার জান্নাত খোঁজো, আল্লাহ তোমাকে মাফ করবে? অসম্ভব, যাও, তোমার কোনো ক্ষমা নাই। দরবেশের কথায় লোকটা নিরাশ, হতাশ। তখন একটা আলেমের বাড়িতে গেছে, আলেম বলছে ঠিক আছে, আলেমের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছে। আলেমের বাড়ি অনেক দূরে, রওনা হয়েছে আলেমের বাড়ির উদ্দেশ্যে যাবে, যে মাঝপথেই মালাকুল মাউত চলে এসেছে জান কবজ করার জন্য। তো ওই মুহূর্তে এবার তার আগে যেই দরবেশ বলেছিল যে তোমার কোনো মাফ নাই, মাফের কোনো রাস্তা নাই, ক্ষমার কোনো পথ ঘাট খোলা নাই, তুমি নিশ্চিত জাহান্নামী হয়ে গেছো, লোকটা 99 জন খুনি ব্যক্তি বলছে যখন জাহান্নামী চলে গেছি তোকে হত্যা করে 100 মিল করলাম, জাহান্নামে তো চলেই গেছি, তোকে হত্যা করে 100 মিল করব। বাস হত্যা করে দিল। লোকটা আরো অনুতপ্ত হয়ে গেল, কি করলাম, আরেকটা ভুল করলাম কেন, কোথায় জান্নাত পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে কোথায়, রেডি। এক লোক বলেছে অমুক আলেমের বাসায় গেলে উনি আপনাকে মানে মুক্তির পথ বের করে দেবে। বাস রওনা হলেন সেই বাসার দিকে, সেই গ্রামের দিকে রওনা হলেন। সেই গ্রামের দিকে যেতে না যেতে মাঝপথে মালাকুল মাউত আজরাইল চলে আসছে। বাস ওখানে পড়ে গেছেন, ওখানেই পড়ে গেছেন। লম্বা হাদিস অনুবাদ করতে, পুরো হাদিসটা অনুবাদ করতে অনেক সময় লাগবে। ওখানেই পড়ে গেছেন, ধরাশায়ী হয়ে লুটিয়ে মাটিতে পড়ে গেলেন। ফেরেশতারা হইচই লাগিয়ে দিলেন। জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসছেন, তারা বলছেন 100 মানুষকে হত্যা করেছে, তার কোনো জান্নাতে যাওয়ার প্রশ্নই ওঠে না, জাহান্নামের আত্মা সে, অতএব আমরা তার জান কবজ করব, আমরা নিয়ে যাব। জান্নাত থেকে একদল ফেরেশতা আসছেন, তারা বলছেন অসম্ভব, লোকটা তওবার জন্য ছুটে বেড়াচ্ছে, ওই আলেমের বাড়িতে যাচ্ছে, তওবা করার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে, অতএব এই লোকটা জান্নাতি মানুষ, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, আমরা জান্নাতে ফেরেশতা তার রূহ কবজ করব, সরো তোমরা এখান থেকে। বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যাও তোমরা মাপো, পেছন দিকে বেশি না সামনে বেশি, ওই তওবার জন্য যে আলেমের বাড়িতে যে গ্রামে যাচ্ছে ওই দিকে রাস্তা বেশি না পেছন দিকে বেশি। ফেরেশতারা মাপছেন, আল্লাহ ফেরেশতাদেরকে মাপতে লাগে দিলেন, আল্লাহ ফেরেশতাদেরকে মাপতে লাগে দিলেন, আল্লাহ ফেরেশতাদেরকে মাপতে লাগে দিলেন। ফেরেশতারা আমিনগিরি কাজ করতে ব্যস্ত। এদিকে আল্লাহ ওই গ্রামকে বললেন, যেই হেদায়েতের জন্য যেই গ্রামের দিকে লোকটা যাচ্ছিল ওই গ্রামকে আল্লাহ বলে, এই গ্রাম তাকা রিবি, তুমি একটু এগিয়ে আসো। আল্লাহ ওই গ্রামকে বললেন তুমি একটু এগিয়ে আসো। আর যেই গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামকে আল্লাহ বললেন তাবাউদি, তুমি একটু পিছে যাও।
বাস ফেরেশতারা মাপার পরে আমিন সার্ভেয়ার রেজাল্ট দিল, যেই দিকে যাচ্ছিল ওটাই নিকটে। বাস জান্নাতের সুগন্ধি মাখা কাপড় নিয়ে আসা জান্নাতি ফেরেশতা মণ্ডলী তার রূহ কবজ করলেন, জান্নাতে চলে গেল। সে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটা পাপ করেছে এটা ঠিক, অন্যায় করেছে এটা ঠিক, কিন্তু অন্তরে উপলব্ধি করতে পেরেছে আসলে আমি ভুল পথে আছি, আমি অন্যায় পথে আছি, আমাকে আর ভুল করা যাবে না। আমার স্রষ্টা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, অতএব আল্লাহ আমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। সব হিসাব নিকাশ শেষ করে তওবা করে সে আল্লাহ রাস্তায় ফিরে এসে ইমানের স্বাদ পেয়েছে, ইমানের মজা পেয়েছে। তাই তো সে ছোটাছুটি করছে কোথায় সে জান্নাত, কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে। তাই তো আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি, মূলত প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনয়ন করার পর সন্দেহ লিপ্ত হয় নাই যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, কোনটা আমার পথ, এরকম সন্দেহ করবে না। মুমিন মানে নিশ্চিত জান্নাতে আমি যাবই যাব, জান্নাতে আমি যাবই যাব। এই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে, তার মানে ঈমান আনার পরেও আর দ্বিতীয়বার কুফরিতে লিপ্ত হবে না। শয়তানের ধোঁকা দেবে, শয়তান আমার জানি শত্রু এটা ঠিক, শয়তান আমাকে ধোঁকা দেবে এটা ঠিক, তবে শয়তানের ধোঁকায় পড়ে আর কুফরিতে লিপ্ত হবে না। তার মানে ঈমানের স্বাদ ওই লোকটাই পেয়েছে যে ঈমান আনার পরে কুফরিতে লিপ্ত হওয়া ওই রকম অপছন্দ করবে, ঘৃণা করবে, যেমন ভাবে আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে। আগুনে ঝাঁপ দেওয়াকে পছন্দ করবে, স্বেচ্ছায় ঝাঁপ দিবে। ওই যে বনী ইসরায়েলের যুগে একজন মহিলা বাদশাহ বাধ্য করেছে সেনাবাহিনীর মাধ্যমে, এই মুসলমান সবকে ধরে ধরে আগুনে নিক্ষেপ করো। বাধ্য হাত পা বেঁধে লক্ষ লক্ষ মুসলমানদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করা হচ্ছে। এই সিরিয়াল যখন চলছে, হঠাৎ করে একজন একজন মহিলা নবজাতক বাচ্চাকে কোলে নিয়ে কি করে সে আগুনে নিক্ষিপ্ত হবে, কি করে স্বেচ্ছায় সে আগুনে ঝাঁপ দেবে। তখন মুমিন মহিলা এই মাসুম বাচ্চা না ইতস্তবোধ করছে, তখন মাসুম বাচ্চা টপ করে মুখ দিয়ে জবান দিয়ে বলছে, আম্মু তুমি আমাকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে ইতস্তবোধ করছে কেন? ঝাঁপ দাও, তুমি আগুনে ঝাঁপ দাও, ঝাঁপ দিলে জান্নাতে যাবে। বাচ্চা এখনো কথা বলতে শিখেনি, মাও জানে সে কথা বলতে পারে না, কেবল নবজাতক বাচ্চা কি করে কথা বলতে পারে। কিন্তু সাথে সাথে মা তার সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দিলেন। তার মানে মায়ের বিশ্বাস আছে মুমিন অবস্থায় আমি আছি, অতএব আগুনে ঝাঁপ দিলে ওটাই আমার জান্নাত, এই বিশ্বাস আছে। ঈমানে অবিচল মুমিন ব্যক্তি কশ্চিনকালও এটা মাইন্ডে আনতে পারে না যে আমার যে কি হয়, আমি জান্নাত পাবো কি না, সন্দেহ চলবে না। আর ঈমান আনার পরে আর কুফরিতে লিপ্ত হবে না, ও হলো সফল মুমিন। যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সে কশ্চিকালও সালাত ত্যাগ করতে পারে না। 5 ওয়াক্ত সালাত যে একবার শুরু করেছে, 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি শুরু করেছে, পুরুষ হোক আর নারী হোক, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা শুরু করেছে, সিয়াম পালন করা শুরু করেছে, সে কশ্চিনকালেও সালাত ত্যাগ করতে পারে না। সালাত ত্যাগ করলেই সে মুরতাদ, সালাত ত্যাগ করলেই সে কাফের। সালাত ত্যাগ করলো মানে সে নিজেই স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিল, সালাত ত্যাগ করলো মানে সে স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিল। কেউ কি আগুনে ঝাঁপ দেওয়া পছন্দ করবে?
করবে না। আল্লাহ রাসূল বলছেন যে সালাত ত্যাগ করলো ও ইমানের স্বাদ পায়নি, মজা পায়নি। ও শুধু গোস্তুরই মজা পেয়েছে, ও শুধু দেশি মুরগির মজা পেয়েছে, ও দেশি মুরগির ডিমেরই মজা পেয়েছে, ও সব খাবার মজা পেলেও তো ইমানের স্বাদের মজা পায়নি। এই জন্য সালাত ত্যাগ করে, এই জন্য নামাজ পড়ে না। মাগরিবেরটা এশার সাথে, জোহরেরটা আসরের সাথে, আসরেরটা পরের দিন আসরের সাথে, এভাবে চলছে। তার মানে ইমানের মজা নেই তার কাছে, ইমানে কোনো স্বাদই সে পায়নি। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে প্রায় 12টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। মুমিন ব্যক্তির 12টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সবগুলো বৈশিষ্ট্যের কথা আসলে খুতবাতে আলোচনা করা সম্ভব নয়। একটি বিষয় আমি খুতবা শেষ করব, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র 12টি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো যে মুমিন ব্যক্তি সালাতে অটল অবিচল থাকবে, কোনো আপোষ নাই। কিছুক্ষণ পর জামাত শুরু হবে, বলেন ওই পাশে কাফেররা চলে আসছে মসজিদ ভাঙতে, হিন্দুরা মসজিদ ভাঙার জন্য আসছে, জামাত শুরু হবে, এখন কি করতে হবে বলেন, ফতোয়া দেন। মসজিদ ভাঙার জন্য সেনাবাহিনী রেডি, জামাত শুরু করতে হবে, এখন জামাতের সময় হয়েছে, এখন কি করবেন ফতোয়া দেন। জি, নামাজ শুরু করতে হবে। নামাজ একটু পরেই পড়ি না, জোহরটা আসরের সাথে পড়বো, সমস্যা কি? বদরের যুদ্ধ শুরু হয়েছে, উহুদের যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, দিনের পর দিন যুদ্ধ হচ্ছে, সালাত হয়নি। যুদ্ধের সালাতের নিয়ম আলাদা। একদল মুজাহিদ যুদ্ধে থাকবে, আরেক দল মুজাহিদ 2 রাকাত সালাত, যুদ্ধের মাঠে 2 রাকাত সালাত পড়তে হবে। যুদ্ধের মাঝে 2 রাকাত সালাত পড়বে, 1 রাকাত সালাত পড়বে বাস। মুজাহিদ যারা প্রতিপক্ষ শত্রুদের মোকাবেলা করবে, একদল শত্রুদের মোকাবেলা করবে, আরেক দল জামাতে শামিল হবে। একদল শত্রুদের মোকাবেলা করবে, ওখানে রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকবে, আরেক দল জামাতে শামিল হবে। এরা যখন, অর্থাৎ এর সিস্টেম আছে, সুন্দর একটা ফর্মুলা আছে জিহাদের মাঠে সালাত পড়ার জন্য, অর্থাৎ সালাত পড়তেই হবে সিস্টেমে, পদ্ধতি মোতাবেক। জিহাদের মাঠেও ফরজ সালাত ত্যাগ করা হারাম। নির্দিষ্ট একটা পদ্ধতি আছে সালাতের, ওই পদ্ধতি মোতাবেক 2 দলই সালাত আদায় করবে। এক ইমাম 2 বার, 2 মুসল্লি, 2 ধরনের মুসল্লি 2 বার ইমামের পেছনে ইক্তেদা করে সালাত পড়বে। তবে সালাত ত্যাগ করা হারাম, সালাত ত্যাগ করা কুফরি। বলি না যে সালাতটা পরেই নেই, 1 ঘন্টা পরেই পড়ি বা আসরের সাথে পড়ব না, চলবে না। বিজয় দেবে কে? ওই হামলা ঠেকাবে কে? আল্লাহ আপনাকে মসজিদ ঠেকানোর জিম্মাদারি দেননি, আল্লাহ আপনাকে মসজিদ ভাঙ্গা ঠেকানোর জিম্মাদারি দেননি। আব্দুল মুত্তালিব সেদিন বলেছিল, আল্লাহ ওই আব্রাহা যে সশস্ত্র অবস্থায় সৈন্যবাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে তোমার ঘর ভাঙতে আসছে, অতএব ওই বিশাল সশস্ত্র হস্তি বাহিনীর মোকাবেলায় নিরস্ত্র মানুষ আমরা কি করে মোকাবেলা করে তোমার ঘর রক্ষা করব? অতএব আমরা তোমার ঘর রক্ষা করতে পারবো না। এই যে আমি মোতাল্লি, চাবি আমার কাছে ছিল, আমি চাবি রেখে চলে গেলাম তোমার ঘর, তুমি সামলাও। কে বলেছিল? আব্দুল মুত্তালিব বলেছিল। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মুসলমান ছিল, মুসলমান ছিল তো বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের রক্ষক, বাইতুল্লাহর সভাপতি। আল্লাহর ওপর ভরসা কেমন, আল্লাহর ওপর তাওয়াক্কাল কেমন, তিনি বলছেন আব্রাহা বাদশাহ সশস্ত্র অবস্থায়, লম্বা ঘটনা আছে এখানে। ওই আব্রাহা বাদশাহ আগের দিনই
আব্দুল মোত্তালেবের সবগুলো উট লুট করে নিয়ে গেছে আগের রাতে, জানে হামলা করব প্রতিরোধ যাতে করতে না পারে, আগের রাতে সব উট লুট করে নিয়ে চলে গেছে। আব্দুল মোত্তালেব সকালবেলায় আবরাহার কাছে গেছে, ভাই আপনি বাইতুল্লাহ হামলা করবেন, আমি তো ঠেকাতে পারবো না, আমি নিরস্ত্র মানুষ, আমার তো কোনো শক্তি নেই, ভাই আপনি উট নিয়েছে উটগুলো দেন, আমি মসজিদ ঠেকানোর জন্য আমি আসিনি, আমি আসছি আমার উট নেওয়ার জন্য, উট আমাকে দেন। ঠিক আছে যাও, তুমি প্রতিরোধ করবে না তো? না করবো না। বাস উট নিয়ে চলে আসে, বলছে আল্লাহ বাইতুল্লাহ চৌকাঠ ধরে বলছে, আল্লাহ ইয়া রব্বা হাদিহিল কাবা, হে কাবার মালিক, হে হেরেম শরীফের মালিক, হে বাইতুল্লাহ শরীফের মালিক, আমি ওই হস্তি বাহিনী মোকাবেলায় টিকতে পারবো না, তোমার ঘরের চাবি আমি রেখে গেলাম, তোমার ঘর তুমি সামলাও, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ কি দিয়ে রক্ষা করলেন? আল্লাহ কি দিয়ে রক্ষা করলেন? ওই যে ছোট ছোট পাখি, পাখির মুখে ছোট ছোট দানা দিয়ে আল্লাহ সব ধ্বংস করে দিলেন। সুতরাং আল্লাহর আসমানি মদত, আসমানি সাহায্য, আল্লাহ আপনাকে কিভাবে হেফাজত করবেন, আল্লাহ আপনার ব্যবসায় কিভাবে বরকত দেবেন, আল্লাহ আপনার দেহে কিভাবে বরকত দেবেন, আল্লাহ আপনার চাকরিতে কিভাবে বরকত দেবেন, আল্লাহ আপনার সংসারে কিভাবে বরকত দেবেন, আল্লাহ আপনার চেহারায় কিভাবে বরকত দেবেন, আল্লাহ ভালো জানেন। আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার উচিত আল্লাহর সরাসরি সর্বাবস্থায় দিন-রাত 24 ঘন্টা আল্লাহর অর্পিত দায়িত্ব যেটা আমার আছে সেটা আমার পালন করা আমার কর্তব্য। এইটা আমার কর্তব্য, আমার কর্তব্য আমি করব। আল্লাহ আমাকে রেজেক দেবে দেবে সুনিশ্চিত। আমি দুনিয়াতে আসছি অনেক 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 পরে, আমি দুনিয়াতে আসছি অনেক 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 পরে, আমার রেজেক আসছে অনেক 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 আগে। আমাকে সৃষ্টি করারও আগে নয়, আসমান জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন তৌহিদ আজকে এখানে খুতবা দেবে। আপনি আগামীকে আজকে কি খাবেন, সকালে কি খেয়েছেন, আসমান জমিন তৈরি করারও 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন। অতএব আপনি ব্যবসা চাঙ্গা করার জন্য সুদের লোনে গেলেন কেন? আপনি চাকরি এমএ পাস করেছেন, আল্লাহ রাসূল বলছেন যে রেজেক পাওয়ার বিলম্বতা, রেজেক পাওয়ার বিলম্বতা যেন তোমাকে অবৈধ পথে যেতে প্ররোচিত না করে, রেজেক প্রাপ্তির বিলম্বতা যেন তোমাকে অন্যায় পথে যেতে প্ররোচিত না করে, রেজেক প্রাপ্তির বিলম্বতা যেন তোমাকে অন্যায় পথে যেতে প্ররোচিত না করে। যুবক, তুমি এমএ পাস করেছ, চাকরি হচ্ছে না, হতাশ, বাবাও হতাশ, মাও হতাশ, আত্মীয় স্বজন সবাই হতাশ, খালি সবার কাছে ফোন যায়, তুই এত বড় চাকরি করিস, তোর ভাতিজা কটা খেয়াল করিস না, এমএ পাস করলো, কি করে চাকরি হবে? বাস বাবা 2-4 বিঘা জমি বিক্রি করে পুলিশের চাকরির জন্য ঠিক করেছে 20 লাখ টাকা, শ্বশুর বাড়ি থেকে 10 লাখ, বাপের বাড়ি থেকে 10 লাখ, 20 লাখ দিয়ে পুলিশের চাকরি বা অন্য চাকরি, বাস বা অন্য চাকরি, বাস হয়ে গেল, চাকরি হয়ে গেল। অথচ আল্লাহ বলেছেন এ রেজেক পাবে, নিশ্চিত সে রেজেক পাবে। রেজেক খালি চাকরিতে আছে? রেজেক কোথায় আছে? আসমানে আছে। বলছিলাম মুমিন ব্যক্তি সে কশিনকালো অটল অবিচল থাকবে সর্বাবস্থায়, আল্লাহ আমাকে রেজেক দেবেন। রেজেক খালি এই নয় যে আমি খাবো পরবো বিলাসবহুল জীবনযাপন করব, এটা রেজেক নয়। মেয়ের বাবা বিয়ে দেবে না ওই ছেলেকে দিয়ে, টাকা নাই পয়সা নাই, ওকে বিয়ে দিবে কেন? 5 ওয়াক্ত সালাত তাহাজ্জুদ পড়লে ওকে দিয়ে বিয়ে দেওয়া যাবে না কেন? ওর তো সম্পদ নাই। আর যদি ছেলের সম্পদ থাকে, ও যদি লবণে বস্তাও হয় সমস্যা নাই, ও যদি আটার বস্তাও হয় সমস্যা নাই, চালের বস্তা হওয়া সমস্যা নাই, বিশ্রী কুশ্রী বিভৎস চেহারা তাও সমস্যা নাই। কেন? টাকা আছে। বাবার বগুড়া শহরে জলশিরতলা একটা বিল্ডিং আছে, কিছু না করলেও ভাড়া তুলে জীবনযাপন করবে, কোনো সমস্যা নেই, দাও মেয়েকে বিয়ে দাও, কেউ দ্বিমত করবে না, দাও মেয়েকে বিয়ে দাও।
বাস মেয়ে কুশ্রী বিশ্রী। যদি একটা সরকারি চাকরি করে, বাবা কিসের সুদর্শন যুবক, হ্যাঁ বলছে বিয়ে করবো, সমস্যা নেই। ও ইমান আছে না নাই, ও জেনাখোর না বেবিচারী, সেদিকে তাকাবে না, সবাই রাজি বিয়েতে। তার মানে ও লবণে বস্তা, একজন চালের বস্তা, একজন আটার বস্তা, ব্যস্ত। এই সংসারে শান্তি হবে? ইমান আছে এদের, ইমানের স্বাদ পেয়েছে এরা। অথচ আল্লাহ কি বলেছেন? সূরা রুম খুলুন, বক্তব্য ভিন্ন জায়গায় চলে গেল। সূরা রুম আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। ইমানের স্বাদ তারাই তো পেয়েছে। অমিন আয়াতিহি, আল্লাহর অনেক 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 নিদর্শন রয়েছে। অমিন আয়াতিহি, আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। আসমান আল্লাহর নিদর্শন, জমিন আল্লাহর নিদর্শন। সাত মাথায় একটা লোকের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিছু নেই, দেহটা পড়ে আছে, ওটা একটা আল্লাহর নিদর্শন। আমাদের পরিবারে অনেক ব্যক্তি প্রতিবন্ধী, এটা একটা নিদর্শন। অনেক নিদর্শন আল্লাহ জমিনে রেখেছেন মানুষের শিক্ষা গ্রহণ করার জন্য। মানুষ তো মূর্খ, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না। মানুষ তো অসভ্য, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না। যেই লোকটা গরিব অসহায়, কুরবানি ঈদের মধ্যে তার ঘরে এখনো গোস্ত পৌঁছেনি, কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, এই লোকটা পুরা জাতির জন্য একটা শিক্ষণীয় বস্তু। এই ব্যক্তির নিকট থেকে অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে, শিক্ষা গ্রহণ করে না জাতি। বলছিলাম মহান আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। আল্লাহর অনেক নিদর্শন আছে। অনেক নিদর্শনগুলোর মধ্যে থেকে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন জোড়া। আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন জোড়া। জোড়া সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদের জন্য, তার মানে স্ত্রীকে তৈরি করেছেন তোমার জন্য। যুবক, তোমার জন্য আল্লাহ একটা জোড়া তৈরি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে গিয়ে তৃপ্তি লাভ করতে পারো, মনের তৃপ্তি তাকে দিয়ে লাভ করতে পারো। এজন্য আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। পরের বাক্যে আল্লাহ বলছেন, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এরপর এই জোড়ার মধ্যে, দুই জোড়ার মধ্যে আল্লাহ একটা মহাব্বত, আল্লাহ একটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ একটা মহাব্বত, একটা ভালোবাসার সেতু বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। যেই মহাব্বতের কাছে, যেই মায়ার কাছে কোনো সুখ শান্তি তুলনা হয় না। যেই মহব্বতের কাছে, যেই মায়ার কাছে, যেই বন্ধনের কাছে পৃথিবীর কোনো সুখ শান্তির তুলনা হয় না। অনেক সম্পদ আছে, অঢেল সম্পদের মালিক, ওখানে গিয়ে মিল নাই। বাস সাত মাথায় এও চলে যায়, বউ উঠে সাত মাথায় ছয় মাথায় যায়। স্বামী গেল সাত মাথায়, বউ গেল ছয় মাথায়, বাস কেউ নাই বিছানায়। কেন? অশান্তি। সবারই টাকার দরকার, সবারই সম্পদের দরকার, সবারই অর্থের দরকার। ও কিন্তু সিয়াম রেখেছে, ও ইফতার করেছে, ও সাহারি করেছে, তার মানে ইমান আছে, মুমিন আছে, কিন্তু ইমানের স্বাদ পায়নি, ইমানের মজা পায়নি, ইমানের স্বাদ পায়নি, ইমানের মজা পায়নি। কিছুক্ষণ আগে সভাপতি সাহেব বললেন, খতিব আসে আর খুতবা দিয়ে যায়, মহিলাদের বিষয়ে কিছু কেউ বলে না, মহিলারা অসহায়। মহিলাদের বিষয়ে কি বলবে? বলার আর কি আছে? পুরুষের জন্য যা মহিলার জন্য তাই, পুরুষের জন্য যা মহিলার জন্য তাই। সম্মানিত বোন, আপনাকে আল্লাহ অনেক 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 সম্মানিত করেছেন। আপনার দাম অনেক 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 বেশি। আপনার দাম আল্লাহ দিয়েছেন, আপনার সম্মান আল্লাহ দিয়েছেন। একটা বিশাল একটা সূরা, প্রথম দ্বিতীয় পারার মধ্যেই, তৃতীয় পারার মধ্যে সূরা নিসা নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। সূরার নামই মহিলারা, সূরার নামই মহিলাগণ, সূরার নামই মহিলাগণ। মহিলা নামে একটা সূরাই আল্লাহ নাযিল করেছেন। সেখানে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তারা তোমার পোশাক, তোমরাও তাদের পোশাক। হে পুরুষেরা, তোমরা তাদের পোশাক, তোমাদের স্ত্রীরা তোমাদের লেবাস পোশাক, তোমরাও তোমাদের স্ত্রীর জন্য পোশাক। আপনি যখন পোশাক পরেন,
আপনি যখন বোরকা পরেন বোন, আপনি যখন বোরকা পরেন, আপনার বোরকা কি শরীরের চামড়ার সাথে লাগে? আমার পাঞ্জাবি কি চামড়ার সাথে লেগেছে? লেগে আছে। গেঞ্জি তো আরো লাগে। এই কথাই আল্লাহ বলছে মানুষের বোঝানোর জন্য। দেখেন, মানুষ যেভাবে বোঝে আল্লাহ সেভাবে বোঝান। নারীরা পুরুষের পোশাক স্বরূপ, আর মহিলারা হচ্ছেন পুরুষের পোশাক স্বরূপ। একে অপরে অঙ্গাঙ্গি ভাবে লাগিয়ে থাকবে, একে অপরে অঙ্গাঙ্গি ভাবে লাগিয়ে থাকবে। মর্যাদা এবং সম্মানের দিক থেকে আল্লাহ নারীকে অনেক 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 সম্মানিত করেছেন। এই সম্মান নির্ভর করে, এই সম্মান নির্ভরশীল, এই সম্মান নির্ভরশীল হচ্ছে মহিলারা যখন 4টি কাজ করবে তাহলে সম্মান পাবে। এক, ইজা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে তখনই সম্মান পাবে। মহিলা যখন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে মানে যখন আজান হবে, যখন মুয়াজ্জিন আজান দেবে, ওই বাড়ির মহিলা তখন পুরো বাড়িতে নোটিশ দেবে, এই থামাও, এই খাদিজা টিভি থামা, বন্ধ করো। এই টিভি কেন? আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, আমাদের বাড়িতে সিরিয়াল চলবে না। এর নাম সালাত, এর নাম সালাত। তার মানে সালাত মানুষকে অন্যায় কাজ থেকে ঠেকায়। যখন আমি জুমা পড়ে আসলাম, জুমা পড়ে যখন মসজিদে যাব, যে দেখছি যে আমার মেয়েরা ছেলেরা এক জায়গায় বসে টিভির সিরিয়াল দেখছে, আপনি মুসল্লি নন, আপনার সালাত হয়নি। আপনার সালাতে আসা যাওয়া এমনি একটা হাওয়া। আপনি যখন দেখছেন সালাতে গিয়ে, সালাতে আসার সময় আপনি কেন নোটিশ জারি করলেন না? আপনার নোটিশ বোর্ড কেন দিলেন না? এই খাদিজা, এই হালিমা, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আজ জুমার দিন রেডি হও, 11টায় সবাইকে, তোমাদেরকে পুরুষ নারী এই পরিবারের সদস্য যত আছো সবাইকে মসজিদে যেতে হবে। সবাইকে তোমার দরুদ ইব্রাহিম পড়ো, সূরা কাহাফ পড়ো, সূরা বাকারা পড়ো। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান ঢোকে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান ভুল করেও কোনোদিন ঢুকবে না, শয়তানই ঢুকবে না ওই ঘরে। কোন সূরা পড়লে? সূরা বাকারা পড়লে। কোরআন কি আপনার ঘরে আছে? সূরা বাকারা তেলাওয়াত হয়? দুঃখিত যদি না থাকে, আজকে কোরআন মাজিদ নিয়ে সূরা বাকারা পড়বেন, শয়তান ঢুকবে না ভিতরে। আপনি জানেন শয়তান আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। যে লোকটা আপনার বাড়ি দখল করে নিয়েছে ও আপনার শয়তানের চেয়ে বড় শত্রু নয়। যে লোকটা আপনার সীমানা 2 হাত বেশি নিয়েছে ও আপনার শয়তানের চাইতে বড় শত্রু নয়। যে লোকটা 2 হাত জমি বেশি নিয়ে বিল্ডিং করেছে, জেনে রাখেন, সুনিশ্চিতভাবে জেনে রাখেন, এই 2 হাত মাটি আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে। এই 2 হাত মাটি আপনার বন্ধু হবে, এই 2 হাত মাটি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই যে ব্যক্তি যে বিল্ডিংওয়ালা 2 হাত মাটি বেশি নিয়েছে, আপনার সারা জীবনে যত গুনাহ আছে সব কিয়ামতের মাঠে ওর ঘটে চাপিয়ে দিবেন, লাথি মেরে দিবেন, দেখ আজকে আমার বোঝা বহন কর, মজা কেমন পাস। 7 তবক জমিন আল্লাহ যেদিন তার গলায় ঝুলিয়ে দেবেন, আর আপনার পাপগুলো আল্লাহ ওর মাথায় ঝুলিয়ে দেবেন, মজা কে পাবে? আপনি পাবেন। অতএব এই জবরদখলকারী ভূমিদস্যু আপনার শত্রু নয়। যত জানি শত্রু ইবলিস আপনার ঘরে আছে। আপনার ঘরে দিন রাত 24 ঘন্টা সিরিয়াল চলে, তার মানে আপনি কাপুরুষ, আপনার পুরুষত্ব নেই, আপনি বিবাহ করে আপনার ঠিক হয়নি। আপনি কেন ছেলে মেয়ে পরিবার করতে গেছেন? অসম্ভব। আপনি জাতির কীট, আপনি জাতির বোঝা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে পুরা পরিবারকে কন্ট্রোল করবে। এই আব্দুলের আব্বু, আমার এই রান্নাতে হাঁড়িতে বেনামাজি খানা হবে না, রেডি, রেড সিগন্যাল, আমার এই হাঁড়িতে বেনামাজির খানা হবে না, বাস। আমার এই পরিবারে যারা বিড়ি খাবে ওদের ভাত হবে না, বেট আলাদা হবে, বাস। কঠিন নোটিশ দিতে হবে। সম্মানিত বোন, আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করেছেন। আপনার হাতে পরিবারে অনেক 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 চাবিকাঠি আছে।
যখন আপনার স্বামীর ভাতিজাকে টাকা দিতে চায় না, ভাতিজা ফোন দেয়, তখন চাচির কাছে ফোন দেয়, চাচি একটু চাচাকে বলেন আমার খুব টাকার দরকার, খুব প্রয়োজন। তার মানে ভাতিজা জানে চাচি বললেই হবে। তার মানে আপনি তখন চাচাকে বলেন যাও না, ছেলেটা আসলে গরিব সমস্যায় পড়েছে। তার মানে আপনার সুপারিশে অনেক কিছু হয়। তাহলে এটা হয় না, আপনি এখানে চাবি ঘোরাতে পারেন না। বলছিলাম আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। দ্বিতীয়ত হলো ইন্নাল, যখন আপনি আল্লাহ রাসূল বলছেন অসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করবেন। রমজানের সিয়াম পালন করলে যা 5 ওয়াক্ত সালাত কায়েম করাতে হবে আপনার মাধ্যমে। 2 রমজানের সিয়াম। 3 ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য। 4 লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত আপনি যে কোনোভাবে যে কোনো মূল্যে আপনি করতে বাধ্য। লজ্জাস্থানের হেফাজত আপনি করতে বাধ্য। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে অনেক 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 সম্মানিত করে খাদিজার সাথে জান্নাতে ঢুকাবেন। আল্লাহ আপনাকে, আয়েশার নেতৃত্বে আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবেন। আপনার নেত্রী হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়টা কাজ করতে হবে? 1 5 ওয়াক্ত সালাত। 2 রমজানের সিয়াম। 3 সুখে দুঃখে স্বামীর আনুগত্য। তবে স্বামী যদি বলে সালাত বাদ দাও, চলবে না। স্বামী যদি বলে অন্যায় কাজ করতে বলে, চলবে না। অর্থাৎ ভালো কাজে স্বামীর আনুগত্য যথাযথভাবে আপনি করতে বাধ্য। ভালো কাজগুলোতে স্বামী তাহাজ্জুদের সহযোগিতা করতে, দান সাদাকায় সহযোগিতা করতে, বাস বিভিন্ন স্বামীকে সহযোগিতা আপনি করতে বাধ্য। লজ্জাস্থানে হেফাজত করতে আপনি বাধ্য। যে কোনো মূল্যে বিনা হেজাবে বাহিরে যেতে আপনি অবশ্যই, আপনি বাহিরে বিনা হেজাবে বিনা পর্দায় অর্ধনগ্ন হয়ে নগ্ন অবস্থায় আপনি অবশ্যই বাহিরে গেলে জাহান্নাম সুনিশ্চিত। জাহান্নাম সুনিশ্চিত। আপনি নিজেও জেনাকারী হিসেবে হাসরের মাঠে উঠবেন এবং অন্যকেও জেনা করার সুযোগ করে দিচ্ছেন। ডবল পাপ হবে। স্বামীও ডবল পাপী, স্ত্রীও ডবল পাপী। আল্লাহ তুমি আমাদের বোনদেরকে এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, কেউ যদি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, ওয়াদাবাহুন্না ওয়াসাবাইনাইহিলনা, শিষ্টাচার শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়, সুশিক্ষা শিক্ষা দেয়, ওয়াসানা ইলাইহিন্না, শিষ্টাচার শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়। এরপর সৎপাত্রস্থ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওই অভিভাবকের জন্য, ওই অভিভাবক আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। 2 জন কন্যার অভিভাবক আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। আল্লাহর নবী আঙ্গুল এভাবে রাখলেন, রাখার পর বলছেন যারা এতিম লালন পালন করবে, এতিম প্রতিপালনকারী আর আমি মুহাম্মদ জান্নাতে এরকম থাকব, পাশাপাশি থাকব। তবে যারা 2 জন কন্যা সন্তানকে লালন পালন করবে, অন্য বর্ণনায় আসছে যারা 3 জন সন্তানকে লালন পালন করবে, অন্য বর্ণনায় আসছে যারা 1 জন সন্তান কন্যাকে লালন পালন করবে, ওয়াদাবাহুন্না, শিষ্টাচার শিক্ষা দেবে, আদব শিক্ষা দিয়ে বড় করবে। আল্লাহ রাসূল বলছেন যে আমি এবং ওই কন্যা সন্তান অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকব। আঙ্গুল মিলাইয়া দিলেন আল্লাহ রাসূল সাল্লাম। সুতরাং সৌভাগ্যের অধিকারী আপনি। আপনার হাতে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন, অনেক সম্মানিত আল্লাহ ইসলাম নারীকে দিয়েছে। আল্লাহ তোমার দেওয়া সেই সম্মানের বৈশিষ্ট্যগুলো আমাদের মাদেরকে, মহিলাদেরকে অর্জন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা পুরুষ আছি আমাদেরকে ইমানের স্বাদ বুঝে ইমান সর্বক্ষণ ইমান ধরে রাখার মতো তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। রউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহাব্বত। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে ডাকিয়ে বলেন, আল্লাহ ফেরেশতাকে ডাক দেন,
আল্লাহ যখন কোনো ভালোকে, যারা ঈমান এর স্বাদ যারা পেয়েছে, মুমিন যারা ঈমানের স্বাদ পেয়েছে, আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিস 29 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ নিজে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি ওই ভাটকান্দি গ্রামের অমুক লোকটাকে ভালোবাসি, আল্লাহর নাম ধরে বলে, আমি অমুক লোকটাকে ভালোবাসি, জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরাইল, তখন এই লোকটা জিবরাইলের সাথে মহব্বত করে, প্রেম করে জিবরাইলের সঙ্গে, জিবরাইল তার সঙ্গে প্রেম করে, মহব্বত করে। সুম্মা নাদাহু জিবরাইল, জিবরাইল আসমানে ঘোষণা করেন, হে আসমানের বাসিন্দারা শুনে রেখো, বগুড়া জেলার ভাটকান্দি মসজিদের অমুক লোকটাকে আল্লাহ ভালোবাসেন। ফায়ুহিব্বুহু, অতএব আসমানের বাসিন্দারা শোনো, তোমরা ওই লোকটাকে ভালোবাসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে অন্য পক্ষে আল্লাহ রাসূল বলছেন, যে লোকটাকে আল্লাহ অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল আমি ওই লোকটা ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। তখন জিবরাইল আসমানে ঘোষণা করেন, হে আসমানের বাসিন্দারা, ওই লোকটা নির্লজ্জ লোক, বেহায়া লোক, সমাজের অসভ্য, সমাজের কীট, মুসলমানের শত্রু, মুসলমানের জানি শত্রু, তোমরা ওকে ঘৃণা করো। আসমানের সকল বাসিন্দারা, ফেরেশতারা তাকে ঘৃণা করতে থাকে। সুতরাং যে কোনো মূল্যে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা এবং স্বাদ মজা সহ আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতে ঠিকমতো আদায় করার, মহিলাদেরকে এই 4টি বিষয় সহ আমাদেরকে যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা, সকলে বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারাকাল্লাহু তাআলা ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ওয়া কুমু লিস-সালাহ।